সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। এই মন্ত্রীমশাইকে নিয়ে তো আর পারা যাচ্ছে না। খালি আমাদের মতন ছাপোষা গ্রামবাসীদের ঠকিয়ে ঠকিয়ে তো তার দিন চলেছে। রাজার প্রিয় পাত্র বলে আমরা কিছু বলতেও পাচ্ছি না। সত্যি ভালো ফসল দেখলেই হয়েছে, কলাটা মূলটা সঙ্গে সঙ্গে পেড়ে নিয়ে চলে যাচ্ছে। শুধু কি ফসল, হ্যাঁ, সেদিন আমার দোকানে এসে মিষ্টি খেয়ে দাম না মিটিয়ে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমি ডেকে বললাম, একই মন্ত্রী মশাই, দামটা কে দেবে? চলে যাচ্ছেন যে বাড়ি। তারপর উনি কি বললেন জানো? কি বললেন? উনি বললেন, আমি হলাম তোমাদের মন্ত্রী, তুমি আমার কাছে পয়সা চাইছো। কি বলছো গো? মন্ত্রীমশাই এরকম কাজ করছেন, মহারাজকে বলে দাও। আবার মহারাজকে জানানোর ভয় দেখালে বলে, মহারাজকে গিয়েই বলে দেখো না কিছু হয় কিনা। আমি হলাম গিয়ে মহারাজের প্রিয় পাত্র, মহারাজ কিচ্ছু করবেন না আমায়। হ্যাঁ, মন্ত্রীমশাই এইসব কি করছেন? ছি 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 ছি। এ তো শুধু জুলুমের কথা বললাম ভায়া। আমার 5 বিঘা জমি ভুলিয়ে ফুসলিয়ে আমায় দিয়ে লিখে নিয়েছেন জানো। এমনকি আমার কাছে ওই কতজন গ্রামবাসী এসে এই কয়েকদিনে মন্ত্রী মশাইয়ের কাছে ঠকে যাবার কথা বলেছে, তা কি বলি তোমাদের। এর কিছু তো একটা বিহিত করতেই হবে, কিন্তু কিভাবে? সেটাই তো, মহারাজকে বলেও তো কোনো লাভ নেই। তাহলে এখন আমাদের কে সাহায্য করবে? আচ্ছা, গোপাল দাদাকে গিয়ে ধরলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একমাত্র ওই গোপালই এটার বিহিত করতে পারবে। ও আমাদের নিরাশ করবে না। চলো তাহলে সবাই মিলে গোপাল দাদার কাছেই যাই। চলো 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 যাই সবাই মিলে। গোপাল দাদা, ও গোপাল দাদা, গোপাল দাদা, বুড়ি কোথায় গেলে গো? আহা, এক্ষুনি এসো এসো, আমাদের যে তোমাকে খুব দরকার। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। উফ, এত তাড়া কিসের তোমাদের? কি এত সকাল সকাল সবাই মিলে এসে একেবারে বাড়ির সামনে হাজির হয়েছে? খুব গুরুতর ব্যাপার মনে হচ্ছে। তা হয়েছেটা কি একটু শুনি। আর বলো না গোপাল দাদা, মন্ত্রীমশাইয়ের অত্যাচারে আর থাকা যাচ্ছে না গো। কেন, কি হয়েছে কি? আরে ওই বেটা মন্ত্রীমশাই তো এমনিতেই সুবিধের লোক না, তো সে এখন আবার কি করলো? আর বলো কেন, মন্ত্রীমশাই নিজের সম্পত্তি মনে করে আমাদের ক্ষেতের সবজি, কারো গাছের ফল, তারপর তুমি বলো আমার দোকানের মিষ্টি সব কিছু কেড়ে নিয়ে চলে যাচ্ছে। বলো কি, মন্ত্রীমশাই এইরকম জুলুমবাজি করছেন? হ্যাঁ, এমনকি জানো গোপাল দাদা, ওই গরিব হারান কাকার কাছ থেকে ফুসলিয়ে বুলিয়ে কাকার একমাত্র জমিটাও নিয়ে নিয়েছে। তাছাড়া আমাদের অনেকের জমি লোকটা কথার প্যাঁচে ঠকিয়ে নিয়ে নিয়েছে। আমরা গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ গোপাল দাদা, অত কিছু বুঝিও না, আর মন্ত্রীমশাই বলে তাকে কিছু বলতেও পারি না। সেটারই সুযোগ নিয়ে আমাদের ক্রমাগত ঠকিয়ে চলেছে মন্ত্রী মশাই, জুলুমবাজি করে। একে নিয়ে তো আর পারা যাচ্ছে না গোপাল দাদা, তুমি এর একটা কিছু বিহিত করো। এরকম করে চলতে থাকলে তো আমরা না খেতে পেয়ে মরে যাব, শেষে ভিক্ষে করে পেট চালাতে হবে যে। কি মুশকিলে পড়া গেল বলো তো। এই পাজি মন্ত্রীর জ্বালায় গ্রামের মানুষ তো আর টিকতে পারবে না দেখছি। গোপাল দাদা, এর একটা বিহিত তোমাকে করতেই হবে বলে দিচ্ছি। তুমি আমাদের শেষ আশা ভরসা। আচ্ছা বেশ, কিছু একটা তাহলে ভাবতেই হচ্ছে। এই রাজ্যের মন্ত্রী হওয়ার কারণে ওকে বিনা প্রমাণে কিছু শাস্তিও দেওয়া যাবে না। নিজের ক্ষমতার কি অপব্যবহারটাই না করছে মন্ত্রী মশাই। তাহলে এখন উপায়? আরে দাঁড়াও দাঁড়াও, ভাবতে দাও। ভেবে কিছু একটা উপায় বের করি, তারপর সময় মতো বেটাকে ঠিক শায়েস্তা করব। শোনো, আমাকে একদিন সময় দাও, আমি তোমাদের সঙ্গে আবার কাল ঠিক এখানেই এই একই সময়ে দেখা করব। সময় মতো চলে এসো, কেমন? কি গো গোপাল দাদা, কিছু উপায় পেলে? হ্যাঁ, কিছু উপায় ভেবেছি। সেই মতো কাজ হলে আমাদের উদ্দেশ্য সফল হবে আশা করি। তবে তোমাদের কয়েকজনকে এই কদিন আমার কথা মতো যেমন বলবো তেমন ভাবে চলতে হবে, বুঝলে? আর তোমাদের বাড়ির লোকেদেরও কিছু সাহায্য লাগবে। বলো, পারবে তো কাজ করতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। উপায় বলো। তাহলে শোনো, কি হে পুটির বাবা, ঘরে আছো? ও মন্ত্রী মশাই, উনি যে বাড়ি নেই। সে কি, পুটির বাবা এই সময় আবার কোথায় গেল? ইস, আজ তাহলে আর কিচ্ছু নিয়ে যেতে পারলাম না।
ফসকে গেল। বেটা যে কোথায় যায় কে জানে। আচ্ছা মন্ত্রী মশাই, একটু অপেক্ষা করুন, আমি ওনাকে ডেকে পাঠাচ্ছি। কিন্তু তুমি এই বিকেল বেলা বাড়ি ছেড়ে একা বেরিয়ে যাবে পুটির মা? তোমাদের তো বাড়িতে আর কেউ থাকেও না যে যাকে রেখে তুমি বাইরে বেরোতে পারবে। না না মন্ত্রী মশাই, আমাদের বাড়িতে আমাদের একটা ভেড়া আছে, ওই ওনাকে ডেকে আনবে। কি বললে? হেরা মানুষ ডেকে আনবে? বলি তোমার কি একেবারে মাথাটা খারাপ হয়ে গেছে গো পুটির মা? শোনো শোনো, এই ধরনের মজা আমার একদম পছন্দ নয়, এই আমি বলে দিলাম। না না মন্ত্রী মশাই, আপনি আমাকে ভুল বুঝছেন, দয়া করে আমাকে অবিশ্বাস করবেন না। আমি আপনাকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি। কই রে ভূত, আয় তো বাবা এদিকে। এই তো, যাতো ভূত, বাবাকে ডেকে নিয়ে আয়। বলিস মন্ত্রী মশাই ডাকছেন, দেখিস বাবা, দেরি করিস না যেন। ও তাহলে আজ মন্ত্রীমশাই বাড়িতে এসেছে, গিন্নি তাই ভূতকে পাঠিয়েছে। তার মানে এবার আমাকে ভূতকে এখানে রেখে দ্বিতীয় ভূতকে নিয়ে যেতে হবে। তুই এখানে ঘাস খা, আমি আসছি। কি গো গিন্নি, এত জরুরি তলব দিয়ে আমায় ডেকে নিয়ে এলে, কি ব্যাপার? তোমায় তো মন্ত্রী মশাই ডাকছিলেন, আর আমি একা বাড়ি ফেলে তো আর যেতে পারবো না, তাই ভূতকে দিয়ে তোমায় ডেকে পাঠালাম। হ্যাঁ, আমি ওখানে মাঠে কিছু কাজ করছিলাম, এমন সময় দেখি ভূত গিয়ে বলে, বাবা বাবা, মা তোমায় ডাকছে, শিগগিরই চলো। সেই শুনেই তো পরিমরি করে চলে এলাম। এ আমি কি দেখছি গো পুটির বাবা? তোমার ভেড়া বুঝি সত্যিই কথা বলে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ মন্ত্রী মশাই, কদিন আগেই হাট থেকে এই ভেড়াটা কিনে এনেছিলাম। প্রথমে বুঝিনি এর এত গুণ আছে বলে, পরে দেখি আমি আর গিন্নি যাই কথা বলি ও মন দিয়ে শোনে। সেই কথাই আবার তোতা পাখির মতন আমাদেরকে শোনায়। আরে বাবা, এ কি শুনছি? এটা তো আমার চাই 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 মানে চাই। তারপর প্রথমে তো আমাদের বিশ্বাসই হয়নি, এ কি ভেড়া নাকি তোতা পাখি। আসলে আমরা দুঃখ করতাম তো, তাই মনে হয় ভগবান ভূতকে আমাদের কাছে পাঠিয়েছে। বলো কি হে? এই ভেড়া আমার চাই, এই ভেড়া আমার চাই। কত দাম লাগবে বলো, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। না মন্ত্রী মশাই, আমাদের টাকা লাগবে না, ও আমাদের প্রাণের অধিক, আমাদের ছেলের মতন। এই কটা দিন ওকে আমরা সন্তান সম ভালোবেসে ফেলেছি, ওকে আমরা বেচতে পারবো না। কি এত বড় আস্পর্ধা? তুমি কাকে বাধা দিচ্ছ তুমি জানো তো? আমি এই রাজ্যের মন্ত্রী, আমি চাইলে ওই ভেড়া তোমার কাছ থেকে ছিনিয়েও নিয়ে যেতে পারি, কিন্তু তুমি গরিব মানুষ, তাই চাইছি যে তোমার কাছ থেকে দাম দিয়ে কিনে নিতে, বুঝেছো? এরপরেও তুমি বারণ করার সাহস করবে পুটির বাবা? কি যে বলি মন্ত্রী মশাই, আপনার ওপরে তো আমাদের সত্যিই কথা বলার কোনো অধিকার নেই। তবে দেন, যে দামে কিনেছি সেই দামই দেন, 50 মোহরই দেন। আপনার কাছ থেকে কি লাভ রাখতে পারি বলুন? সে সাহস কি তোমার আছে হে? না মন্ত্রী মশাই, তাই কি থাকতে পারে? হ্যাঁ, না থাকাই উচিত। এই নাও নাও 50 মোহর নাও, আর দাও দাও তোমার ওই ভেড়াটাকে দাও, দাও তো। উফ, গিন্নিকে যা চমকে দেব না। গিন্নি, গিন্নি, ও গিন্নি, আরে শিগগির দরজা খোলো, দেখো কে এসেছে, দেখো। কি হলো? কি এসেছে? উমা, একটা ভেড়া? গিন্নি, না 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 না, ভেড়া বলো না, ভেড়া বলো না, এ আমাদের ছেলে ভূত। বলি তোমার মাথাটা কি এবার সত্যি বিগড়ে গেছে? বাবা বাবা ভূত, এই দেখ, এই দেখ, এ হচ্ছে তোর মা, আর আমি হলাম তোর বাবা। ডাক 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 বাবা ভূত, বাবা বলে একবার ডাক, বল বাবা বাবা। বাবা বাবা বাবা, কি সুন্দর বাবা ডাক, মন ভরে গেল। আরে তুমি বুঝছো না, নতুন জায়গা তো, ঘাবড়ে গেছে। নে নে বাবা ভূত, নে বাবা ভূত, নে নে একবার একবার প্রাণ ভরে বাবা ডাক, বল বাবা বাবা। বাবা বাবা বাবা, চমৎকার! তুমি তোমার ছেলেকে নিয়ে বাইরে থাকো, 1400। একবার পুটির বাবাকে বাগে পাই, তোমাকে মিথ্যে কথা বলে ঠকানো। আমি বার করছি,
এই কটা দিন শুধু একটু রাজসভার কাজে ব্যস্ত থাকবো, তাই একবারে সব মিটে যাক, তারপর বেটার আর রক্ষে নেই। মন্ত্রী মশাই আসছে, আমার কাজ শুরু করি। ওই ভোলা, কি করছিস বাবা? একটা গাছকে ঘিরে এরকম বেড়া দিচ্ছিস কেন? মন্ত্রী মশাই, হঠাৎ আপনি এখানে? কি কেন রে? আমাকে এখানে একদম আশা করিসনি বুঝি? না না মন্ত্রী মশাই, আমি সেটা বলিনি। তবে তবে কি বলেছিস? আর আমাকে দেখে এমন হকচকিয়ে যাওয়ার কারণটাই বা কি? তোর মতলবটা কি একটু খোলসা করে বলবি? মন্ত্রী মশাই, আমাকে ক্ষমা করবেন, আমি এর কারণ আপনাকে বলতে পারবো না। কি বললি তুই? তোর তো সাহস কম নয়, তুই এই রাজ্যের মন্ত্রীর মুখের ওপরে না বললি? আগে না না মন্ত্রী মশাই। তাহলে এত ভনিতা কিসের? ঝেড়ে কাশলেই তো মিটে যায়। আসলে ওই মন্ত্রী মশাই, আমি এক হিমালয় ফেরত সন্ন্যাসীর কৃপায় একখানা আশ্চর্য গাছ পেয়েছি, আর এই গাছটার গোড়ায় সপ্তাহে 3 রাত এক নাগাড়ে এক মনে হিড়িম্বানন্দকে ডেকে জল ঢাললে এই গাছের নিচে মোহর ফলে। কি বললি? এই গাছের তলায় মোহর ফলবে? তা কই দেখি দেখি, একটু খুঁড়ে দেখাও দেখি। এ আমি কি দেখছি ভোলা? এই যে সত্যি সত্যি মোহর পাওয়া গেল রে। আচ্ছা শোন শোন ভোলা, এই কথা তুই আর গ্রামের কাউকে বলবি না, কেমন? আমি এই গাছ সহ এই জায়গাটা কিনে নিতে চাই, এটা তোকে আমাকে দিতেই হবে। কোনো না আমি শুনবো না ভোলা। কি বলছেন মন্ত্রী মশাই? আমি গরিব মানুষ, মিষ্টির দোকানে রোজগার নেই, তাই ভেবেছিলাম এই মোহর ফলা গাছ লাগিয়ে যত্ন করে যদি কিছু মোহর পাই, তাহলে এই বর্ষার আগে বাড়ির চাল আর ঘরটাকে মেরামত করার একটু ব্যবস্থা করব। সেই জন্যই তো তোমার কাছ থেকে এটা আমি টাকা দিয়ে কিনে নিতে চাইছি, না হলে তো তোমার কাছ থেকে আমি এটা কেড়ে নিতেও পারতাম ভোলা। তা পারতেন? কেড়ে নিলে তুই কি আমায় কিছু বলতে পারতিস? যতই হোক আমি তো এই রাজ্যের মন্ত্রী, আমারও তো একটা মান সম্মান আছে নাকি? কিন্তু এই মহামূল্যবান গাছ 200 মোহরের কমে এই গাছ ছাড়তে পারবো না। বেশ বেশ, ও এই নে ধর, এখন এই জমিটা আমার মোহর গাছ। প্রতিদিন আমি জল দিয়ে গাছটাকে যত্ন করব ভোলা। মন্ত্রী মশাই, আপনি এখানে? হঠাৎ কি এমন দরদ উথলে উঠলো যে গরিব চাষির ক্ষেতের খবর নিতে চলে এলেন? আচ্ছা, আজ কি সূর্য অন্যদিকে উঠেছে? কি বললে গোপাল? আমি মানে আমি তো এই রাজ্যের মন্ত্রী, আমারই তো মানে কর্তব্য রাজ্যের প্রজাদের সুখ দুঃখের খেয়াল রাখা। হ্যাঁ, তা তো বটেই। তা আপনার এতদিনে সেই টনক নড়লো দেখে ভালো লাগছে। তা ভালো হলোই ভালো। আমি তাহলে এখন আসি, কেমন মন্ত্রী মশাই? হ্যাঁ, যাও, নিজের কাজ করো, যাও। অনেক দিন ধরে গাছের গোড়ায় জল দিয়েছি, এবার মাটি খুঁড়ে মোহর বার করতে হবে। গাছের তলার মোহর সাজানো থরে থরে। হেইয়ো হেইয়ো মোহর পাবো, হেইয়ো 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 মোহর পাবো, হেইয়ো ঘুরতে থাকো হেইয়ো। এই তো কত মোহর, একই এই যে মাটির মোহর রং করা, একই সবই তো রং চটে কানা। একবার ওই ভোলা বেটাকে বাগে পাই, এর মজা আমি দেখাবই। আমাকে এভাবে ঠকানো, আমাকে। কি গো, তোর কি খবর বলো দেখি? এই কদিন ঠিক মতো রাজবাড়িতে যাচ্ছ না, মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছ ঘর থেকে, বলি ব্যাপার কি? হ্যাঁ গিন্নি, আর কটা দিন অপেক্ষা করো। গ্রামের মানুষদের সমস্যার সুরাহা করার জন্যই এই কদিন আমি রাজবাড়ি যাচ্ছি না, বুঝলে? ও তাই বলো?
আমি ভাবছিলাম তুমি বোধহয় ফাঁকি মেরে কাটিয়ে দিচ্ছ। তুমি যা কুঁড়ে মানুষ বাবা। সে মানলাম আমি একটু খেতে আর আরাম করতে ভালোবাসি, কিন্তু ভুলে যেও না গিন্নি, আমার বুদ্ধির জন্যেই সবাই আমাকে সমীহ করে চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আবার হবে না? উনি মহারাজের প্রিয় পাত্র বলে কথা। অমল, অমল, বলি বাড়ি আছো নাকি? আর বলো না ভায়া, তোমার বাড়িতে 1 মাস ধরে আসবো আসবো করে আর আশাই হচ্ছে না। আসলে এই কদিন আমি যা চাপে ছিলাম না, তারপর রাজসভার সব কাজ সব মিটিয়ে আর তোমার বাড়ি আসার সময়ই পাচ্ছিলাম না। বলি শুনতে পাচ্ছ? অমল, কই গেলে? কমল বাবা, অমলের হলো কি? হ্যাঁ, চকচকে পাঞ্জাবি। ও বাবা, জুড়ি বিক্রি করছে। মন্ত্রী মশাই দেখছেন, কি ভাবছেন কে জানে। কি ব্যাপার অমল, এসব কি দেখছি? হ্যাঁ, তুমি তুমি জড়ি বিক্রি করছো কেন? আগে মন্ত্রী মশাই, এ জরি যে সে জরি নয়, এগুলো সোনার জরি। তাই আমি একটা একটা করে জরি খুলে অর্থের বিনিময়ে এগুলো বিক্রি করছি। সামনেই আমার কিছু অর্থের প্রয়োজন, তো তাই। কিন্তু এরকম সোনার জরির জামা তুমি কোথা থেকে পেলে? এ আমার ঠাকুরদার বাবার আমলের পাঞ্জাবি মন্ত্রী মশাই। তখন আমার ঠাকুরদার বাবার গানে মুগ্ধ হয়ে তখনকার রাজা আমার ঠাকুরদার বাবাকে একটি উপহার দিয়েছিলেন। এ বাবা, তাই নাকি? হ্যাঁ, বংশানুক্রমে এটি এখন আমারই সম্পত্তি। আগেকার সোনা বুঝতেই তো পারছেন কতখানি খাঁটি। এখন অর্থের প্রয়োজন পড়ায় একটা করে জরি খুলে খুলে বিক্রি করছি। সম্পত্তি যদি ভোগই না করলাম তো সে আর সম্পত্তি কিসের বলুন মন্ত্রী মশাই? তাই তো আমি এর জরি খুলে খুলে বিক্রি করছিলাম। এ তো কম করে 150 বছরের পুরনো। এত খাঁটি সোনার জরির তৈরি পাঞ্জাবি এখনকার দিনে পাওয়াই ভার। আর এই জিনিস কিনতে তো কোনো অসুবিধা নেই, কারণ এতগুলো মানুষ যখন আগেই সব কিনে নিয়ে গেছে, তাই ঠকার আর কোনো সুযোগই নেই। মন্ত্রী মশাই ভাবছেন, চোখ দুটো লোভে চকচক করছে। এবার কিছু বলবে বলে মনে হচ্ছে। দেখো অমল, তুমি আমার কাছে যে জমিটা বন্ধক রেখে টাকা নিয়েছিলে, তারই কথা বলার জন্য আমি আজ তোমার কাছে এসেছি। হ্যাঁ, আমি জানি তো। এসে দেখি যে এই কাণ্ড বাবা। তা আমি তোমার এই জরির পাঞ্জাবির বিনিময়ে সেই জমিটা তোমায় ফেরত দিলাম। হ্যাঁ, এবং তার সঙ্গে আরো 200 মোহর আমি তোমায় দেব। তার বিনিময়ে তুমি আমায় তোমার ওই সোনার জরির পাঞ্জাবিটা দিয়ে দাও অমল। দেখুন মন্ত্রী মশাই, আমি এই পাঞ্জাবিটা বিক্রি করারই সিদ্ধান্ত নিয়েছি। তা আপনি যদি আমার কাছ থেকে এই পাঞ্জাবিটা কিনতে চান, আমার আপত্তি করার তো কিছু নেই। বেশ, আপনি তাই দিয়েই কিনে নেবেন। বাবা বাবা, খুব ভালো, আমাকে কোনো জোর খাটাতে হলো না। তাহলে পাঞ্জাবিটা আমার। খুব ভালোই হলো। সেক্ষেত্রে আপনারও ভালো, আমারও ভালো। আমি যেখানে এই জরি 1 মাসেও সব বিক্রি করে উঠতে পারতাম কিনা সন্দেহ, সেখানে আপনি একবারে গোটাটা কিনে আমাকে উদ্ধার করলেন। আপনার ভালো হোক মন্ত্রী মশাই। জয় মন্ত্রী মশাইয়ের জয়। এইরকম একটা বাজে জমি আর কিছু অর্থের বিনিময়ে বোকা অমলটা আমাকে 150 বছরের পুরনো খাঁটি সোনা দিয়ে তৈরি জরির পাঞ্জাবিটা বিক্রি করে দিল। ভাগ্যিস গ্রামবাসীরা এত মূর্খ, তাই দিন দিন এদের ঠকিয়ে আমি বেশ জীবনযাপন করে বেঁচে উঠতে থাকছি। বলি হরু, এই পাঞ্জাবি থেকে আমাকে সোনার জড়িগুলো খুলে সেগুলো গলিয়ে একখানা সোনার তাল করে দাও তো হে। আগে মন্ত্রী মশাই, দিচ্ছি দিচ্ছি। মন্ত্রী মশাই, এ তো সোনার জড়ি নয়, এ যে খুব সাধারণ কাপড়ের জড়ি। দেখুন না কেমন আগুনে দিতেই একেবারে ওই সুতোর মতো পুড়ে যাচ্ছে। হ্যাঁ, বলো কি হরু? আমি যে সোনার জড়ি বলে কিনলাম, এ তুমি কি বলছো হরু? আমি যে একেবারে মারা পড়লাম গো। একখানা জমি, তার উপরে টাকা দিয়ে এই সোনার জড়ির পাঞ্জাবি আমি কিনে এনেছি, আর তুমি বলছো এ সোনাই নয়? হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল হরু। এ নিশ্চয়ই কোনো বুদ্ধিমান লোকের কাজ, নিশ্চয়ই কোনো বুদ্ধিমান লোকের কাজ। আমাকে জব্দ করার জন্যই গ্রামবাসীকে ভুলিয়ে ফুসলিয়ে সেই সব কাজ করিয়েছে। বলে গ্রামবাসীদের এত বুদ্ধি আর সাহস হবে না
যে মন্ত্রী মশাইকে ঠকায়। এর একটা বিহিত আমি করেই ছাড়বো, এর একটা বিহিত আমি করেই ছাড়বো। মহারাজ, বিচার করুন মহারাজ, গ্রামবাসীরা আমাকে ঠকিয়েছে মহারাজ। সে কি, মন্ত্রী তোমাকে ঠকালো? সবই মহারাজ আমার বুদ্ধিতেই হয়েছে। দেখুন দেখুন মহারাজ, মহারাজ আমি জানতাম এ কোনো ধুরন্ধর লোকের কাজ। এ কি গোপাল, আমি কি শুনছি, তুমি নাকি মন্ত্রীকে ঠকিয়েছো? আগে মহারাজ ঠিকই শুনেছেন। তোমার লজ্জা করে না গোপাল, মন্ত্রী মশাইকে গ্রামবাসীদের দিয়ে এমন ভাবে ঠকাতে? আর এতদিন যে আপনি নানা ভাঁওতা দিয়ে গরিব গ্রামবাসীর টাকা লুণ্ঠন করেছেন, তাদের নিঃস্ব করে দিয়েছেন, তাদেরকে নানা অছিলায় ঠকিয়েছেন, তার বেলা তখন আপনার এতটুকু খারাপ লাগেনি না? এখন মাত্র এই কটা মানুষের কাছে ঠকে গিয়েই খুব খারাপ লাগছে, তাই না মন্ত্রী মশাই? তাহলে শুনুন মহারাজ। আর বলো না গোপাল দাদা, মন্ত্রী মশাইয়ের অত্যাচারে আর থাকা যাচ্ছে না গো। মন্ত্রীমশাই নিজের সম্পত্তি মনে করে আমাদের ক্ষেতের সবজি, আমার দোকানের মিষ্টি সব কিছু কেড়ে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ওই গরিব হারান কাকার কাছ থেকে ফুঁসলিয়ে বুলিয়ে কাকার একমাত্র জমিটাও নিয়ে নিয়েছে। তাছাড়া আমাদের অনেকের জমি লোকটা কথার প্যাঁচে ঠকিয়ে নিয়ে নিয়েছে। আমাদের ক্রমাগত ঠকিয়ে চলেছে মন্ত্রী মশাই। কি হে মন্ত্রী, তুমি যে বললে গ্রামের লোক তোমাকে ঠকিয়েছে, সেগুলো তুমি সব বলতে পারলে, আর তুমি যে এদের এত ঠকিয়েছো সে কথা একটুও বললে না কেন? ছি 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 ছি, তোমাকে না আমার মন্ত্রী বলতেও ঘেন্না হচ্ছে। তোমাকে আমি এর জন্য উচিত শাস্তি দেব। যাদের যাদের টাকা পয়সা আর জমি তুমি ঠকিয়ে নিয়ে বাজেয়াপ্ত করে রেখেছিলে, তাদের তো সেসব ফেরত দেবেই, সঙ্গে যাদের জমি তুমি বাজেয়াপ্ত করে রেখেছিলে তাদের জমিতে 3 বছরের জন্য বেগার খাটবে, বুঝেছো? নয়, হ্যাঁ, গ্রামবাসীদের সঙ্গে ঠকবাজি করলে এমনটাই হবে, বুঝেছো ঠকবাজ মন্ত্রী? কারণ যার কেউ নেই তার জন্যে গোপাল আছে। সামনেই তো রথযাত্রা, এবার কিন্তু খুব ধুমধাম করে রথযাত্রা পালন করব আমরা। আর এইবারের মূল দায়িত্বে থাকবে গোপাল। অনেকদিন তো গোপাল কোনো দায়িত্বই নেয়নি। হ্যাঁ মহারাজ, আপনি তো গোপালকে পারলে তুলোয় মুড়ে রাখেন। এবার একটু কাজ দিন তো, দেখুক দায়িত্ব নিয়ে কাজ করে কেমন লাগে। যথা আজ্ঞা মহারাজ। আর হ্যাঁ মন্ত্রীমশাই, আপনি কোনো কাজ করলে সেখানে কতটা কাজ আর কতটা ফাঁক থাকে সেটা আমাদের সবারই জানা। মহারাজ দেখুন, আপনার সামনে আবার আমাকে গোপাল এভাবে অপমান করছে, আমি কিন্তু আর মোটেই সহ্য করব না, বলে দিলাম। তোমরা আবার এসব শুরু করলে? যাও তো গোপাল, এরপর আর বেশি সময় নেই, কাজে লেগে পড়ো দেখি। আর আজকের মতো রাজসভা এখানেই শেষ হলো। এই তো সুযোগ, একে তো গোপাল দায়িত্বে আছে, আর এই সুযোগে আমি মাঝখান থেকে লাভ করে নেব। রাজবৈদ্য, আরে কোথায় গেলে? কি হলো মন্ত্রী মশাই, রাজসভার শেষে হঠাৎ করে আমার বাড়িতে? আর বলো না, কদিন ধরে আমার একদম খিদে হচ্ছে না জানো। ভিতরে এসো, আমি তোমাকে ওষুধ দিচ্ছি। এসো এসো। আমাকে তোমার ওই খিদে বাড়াবার বড়ি দাও তো, 1 কৌটো। এ দিতে পারি, কিন্তু এই খিদে বাড়াবার বড়ি কিন্তু খুব কড়া, তাই একদিনের জন্য আধখানা করে খেও, কেমন? সে তুমি চিন্তা করো না রাজবৈদ্য, আমি সেটা দেখে শুনেই খাবো। ব্যাস। তাড়াতাড়ি করে পা চালিয়ে যাই, ভোলা ময়রার বাড়িতে গিয়ে অনেক কাজ আছে, কেউ যেন দেখে না ফেলে। ভোলা, এই ভোলা, কোথায় গেলি?
তোর সাথে আমার একটা দরকার আছে রে ভোলা। তাই এত রাতে এলাম। কি কাজ মন্ত্রী মশাই? জিলিপির জন্য ময়দা গুলিসনি? হ্যাঁ গুলেছি তো, ওই তো দেখুন ঢাকা দিয়ে রাখা আছে। এটা কি করলেন মন্ত্রী মশাই? এটা হলো খিদে বাড়ার বড়ি। কালকে যখন রথের মেলায় সবাই জিলিপি কিনতে আসবে, তখন সবাইকে একটা করে জিলিপি আগে এমনি খেতে দিবি। তাহলে সেটা খেয়ে আর খিদে বেড়ে যাবে, আর তোরও বিক্রি বাড়বে। আর শোন, প্রতি সের জিলিপির দাম 1 মোহর করে বাড়িয়ে দিবি, বুঝলি? কিন্তু মন্ত্রী মশাই। কোনো কিন্তু নয়, আমি যা বললাম সেই মতোই কাজ করবি। আর রথের মেলার শেষে যা বিক্রি বাট্টা হবে, অর্ধেক টাকা আমার। যদি ধরা পড়ে যাই? কিচ্ছু ধরা পড়বি না। আমি যেমনটা বললাম তেমনটা যদি না হয়, তোর ব্যবসা করা আমি লাটে তুলে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে মন্ত্রী মশাই। এখন এলাম রে, আসি। ওরে তাড়াতাড়ি হাত চালিয়ে কর, বিকেল বেলা রথ টানতে হবে যে। নে 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 নে, ভালো করে সাজা দেখি। এই তো দেখো না গোপাল দাদু, আমি কেমন কাগজের মালা করে নিয়ে এসেছি রথ সাজাবো বলে। হ্যাঁ দারুণ হয়েছে, ওটা রথে লাগিয়ে দে। আজ রথ সাজানোর পরে জিলিপি খেতে পাবো, কি বলিস পুটি? হ্যাঁ রে ন্যাপলা, যা বলেছিস, কি যে মজা হচ্ছে না। চল চল চল, আর দেরি করিস না। ওই ভোলা, দেখি 1 সের জিলিপি দাও তো। তার আগে একখানা জিলিপি খেয়ে দেখো। হঠাৎ জিলিপি ফাউ দিচ্ছ যে বড়? আসলে ওই কেমন খেতে হয়েছে সেটা একবার খেয়ে দেখো, তারপর না হয় দাম দিও, এই আর কি। ওরে বাপরে, এ তো প্রচন্ড খিদে পেয়ে গেল গো। আরো 1 সের জিলিপি বাড়ির জন্য নিয়ে যাবো। দাও দাও দাও। এইবার কিন্তু ওই 1 মোহর করে জিলিপির দাম বেড়েছে। 2 সের জিলিপির দাম 6 মোহর। সে কি গো, হঠাৎ করে জিলিপির দাম এত বেড়ে গেল কেন? আগে তো 4 মোহরেই হয়ে যেত। এটা তুমি আগে বললে না কেন? আগে বললে কি তুমি আর 2 সের জিলিপি কিনতে? সেই মতোই তো পরিকল্পনা করা। ঠিক আছে, কি আর করা যাবে, দাও এটা নিয়েই বাড়ি যাই। ওই হ্যাঁ ভোলা, ভোলা, আজকের জিলিপি দাও দেখি। আগে একটা জিলিপি খেয়ে দেখো কেমন খেতে হয়েছে। কই দাও দাও দেখি, দাও দাও। এই নাও। এতে কি আছে ভোলা? জিলিপিটা খাবার সাথে সাথে এত জোরে খিদে পেয়ে গেল কেন আমার? 1 সের জিলিপি দে। এক সের জিলিপির দাম কিন্তু ওই 3 মোহর। সে কি রে? হ্যাঁ, দুম করে 3 মোহর হয়ে গেল কবে থেকে? সব জিনিসের দাম বাড়ছে, আর মিষ্টি তৈরি করতে কি টাকা লাগে না? এই মন্ত্রীমশাই সবসময় আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নেবেন, আর মজুরি দেওয়ার বেলায় অষ্টরম্ভা। যা বলেছিস, তাড়াতাড়ি পা চালিয়ে চল। ভোলার দোকানে গিয়ে আবার আমাদেরকে তদারকি করতে হবে। ভালো লাগে বল এই রাতের দিনে? আরে সকালবেলা মন্ত্রী মশাই বলে গেলেন ভোলার দোকানে চলে যাবি, আর বটাকেও সঙ্গে করে নিয়ে যাবি। কি আর করবি, চল চল, আর দেরি করিস না, অনেক সময় হয়ে গেল। ভোলা দাদু, আমাদের জিলিপি দাও না,
জিলিপির দাম তোদের কাছে আছে? আমাদের কাছে তো পয়সা নেই গো, আনতে ভুলে গেছি। তা বলে আমাদের জিলিপি দেবে না? আমরা এখানে কি ওই দান ছত্র খুলে বসেছি নাকি যে তোদেরকে জিলিপি বিলিয়ে দেব? যা 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 যা, যা এখান থেকে যা, টাকা আনলে তারপর জিলিপি খেতে পাবি। এর আগে তো আমরা রথের মেলায় কত জিলিপি খেয়েছি, কই তুমি তো আগে এরকম করতে না ভোলা দাদু। আগে কি করতো না করতো এসব কথা বাদ দে, এখন টাকা না দিলে কিচ্ছু পাবি না, যা ভাগ। যাক বাবা, রথ সাজানোর কাজ শেষ। এবার আমি একটু আরাম করে জিলিপি পাঁপড় খেয়ে আসি, তার সাথে সবকিছুর তদারকিটাও করা হয়ে যাবে, কাজও হবে আবার খাওয়াও হবে। বটা ঘটা এখানে কি করছে? আহ, জিলিপির কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। যাই যাই, এত কথা না ভেবে সোজা জিলিপির কাছে যাই। আহ, কি গন্ধ! ওই যে আমার আসল খদ্দের আসছে, যে এমনিতেই কেজি কেজি জিলিপি সাবার করে দেয়, তাকে এই জিলিপি খাওয়ালে কি যে হবে। ভোলা, কি জিলিপি ভাজছিস রে? হ্যাঁ, প্রায় 1 মাইল দূর থেকে তো গন্ধ পাওয়া যাচ্ছে। কই গরম গরম জিলিপি দে দেখি। তোমাদের জন্যই তো সব করা গোপাল দাদা। হ্যাঁ, দে দেখি। এই না, আগে একটা জিলিপি খেয়ে দেখো কেমন হয়েছে। জিলিপিতে কি দিয়েছিস রে বলা? এত স্বাদ যে একটা জিলিপি খেয়ে আমার খিদে একেবারে চনমন করে উঠলো। দে 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 দেখি, আরো দে আরো দে। এবারে দাম দাও দেখি গোপাল দাদা। কত দাম বল? এখন জিলিপির প্রতি সের 3 মোহর করে। বলিস কি রে? এটা তো তুই আগে বলিসনি। এত দাম কেন? সব জিনিসের দাম কত বাড়ছে বলো তো। মিষ্টিও তো সেই ওই মুদিখানা থেকেই কিনতে হয়। তবে যা জিলিপি খেলাম, এখন আর এত দরদাম করে লাভ নেই। যাই, গিন্নির জন্য 1 সের কিনে নিয়ে যাই। ঠিক আছে, আমাকে আরো 1 সের জিলিপি দে। এই নাও গিন্নি, তোমার রথের জিলেপি। কিন্তু আমার না ভীষণ খিদে পেয়েছে, আমায় তাড়াতাড়ি 1 থালা ভাত দাও তো। সে কি গো, এই তো কিছুক্ষণ আগে খেয়ে তুমি তদারকি করতে গেলে, এর মধ্যে তোমার খিদে পেয়ে গেল? আমি তোমায় বারবার বলেছি তোমার খাবার নোলাটা কিন্তু দিন দিন বাড়ছে। হ্যাঁ, এই রকম করে চলতে থাকলে আমি কিন্তু বেশি দিন সহ্য করব না। হ্যাঁ, আমি অত শত জানি না, আমার খিদে পেয়েছে, আমাকে এক্ষুনি খেতে দাও। আচ্ছা আচ্ছা, দাঁড়াও বাবা, দিচ্ছি। রাতের খাবারটাও এখনই খেয়ে নাও, খেয়ে নাও। এতে আমার কিছুই হবে না গিন্নি, পুরো হাঁড়ি নিয়ে এসো। তুমি হাঁ করে দেখছো কি? জিলিপির ঠোঙাটা গেল কোথায়? তোমাকে আবার পরে কিনে দেবো, আমাকে এখন ওটাই দাও দেখি। আমার এখনো খিদে মেটেনি। মুড়ি, কলা আর যা যা খাবার জিনিস আছে সব নিয়ে এসো, আমি সব খাবো। এ আমার কি হলো গো? তুমি খেতে ভালোবাসো আমি মানছি, কিন্তু তা বলে এরকম রাক্ষসের মতো বাড়ির সব খাবার খেয়ে নিচ্ছ? এরকম করে খেতে থাকলে যে আমরা একেবারে ভিখারি হয়ে যাব গো। তুমি যে 1 মাসের
খাবার একাই একদিনে খেয়ে নিলে গো। এরপর পেটে একটু শান্তি হলো। উফ, আজকে যে কি খিদে পেয়েছিল তোমায় কি বলবো গিন্নি। আচ্ছা শোনো, বিকেল তো প্রায় হতেই চললো। আমি রাজসভায় যাই, ওখান থেকে মহারাজকে নিয়ে একেবারে রথের মেলার মাঠে যাব, সেখান থেকে রথ টানা হবে। তুমিও সময় মতো পৌঁছে যেও, বুঝলে? ঠিক আছে, তাই যাবো। কি তুমি হঠাৎ কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছ পুটির বাবা? আর বলো না গোপাল দাদা, আমাদের সর্বনাশ হয়ে গেছে। ভোলা ময়নার কাছে জিলিপি কেনার পর বাড়িতে গিয়ে আমরা সবাই 1 মাসের খাবার খেয়ে ফেলেছি। এত খিদে পাচ্ছে, খিদে আটকাতেও পাচ্ছি না, আর না খেয়েও থাকতে পাচ্ছি না। এই করে 1 মাসের খাবার শেষ হয়ে গেছে। এবার আমরা গরিব মানুষ, এইভাবে কি করে চালাবো বলো তো? এইবার রথের মেলার দায়িত্ব তোমার, এর একটা বিহিত তোমাকে করতেই হবে গোপাল দাদা। তোমাদেরও একই রকম অবস্থা? আমি ভাবলাম আমার না হয় খিদে বেশি, তাই এরকম অস্বাভাবিক রকমের খিদে পাচ্ছে। তোমাদেরও একই হাল? কিরে পুটি, তুই এরকম করে কাঁদছিস কেন? আমরা ভোলা দাদুর কাছে জিলিপি খেতে চেয়েছিলাম, আমাদের কাছে টাকা ছিল না বলে বটা দাদু আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, আর একটাও জিলিপি দেয়নি। তারপর থেকে পুটি কিনতেই যাচ্ছে। সে কি? এর আগেও তো আমরা কতবার রথের মেলায় এমনি জিলিপি খেতে পেয়েছি, বলো? কি বললি? তোরা গ্রামের বাচ্চা মানুষ, তোদেরকে জিলিপি খেতে দেয়নি, তাও আবার বটা? আচ্ছা দাঁড়া, আমাকে রাজসভায় যেতে দে। এখন তোরা এসব নিয়ে ভাবিস না, আগে চল রথযাত্রার রথ টানি, তারপর দেখছি। মহারাজ, কি অবস্থা? কি শুনছি গোপাল, সবার নাকি এমন খিদে বেড়ে গেছে যে একদিনেই সবাই মাসের খাবার খেয়ে ফেলছে। আচ্ছা, তোমার দায়িত্বে থাকা সত্ত্বেও এমন কাণ্ড ঘটে কি করে? তুমি কি করছিলে? সারাদিন ধরে শুধু খেলে আর ঘুমোলে গ্রামবাসীর সমস্যার সমাধান গোপাল কিভাবে করবে মহারাজ? আপনার গোপালকে দায়িত্ব দেওয়া মোটেই উচিত হয়। এখন যা দেখছি আমারও তো তাই মনে হচ্ছে মন্ত্রী। কিন্তু মহারাজ, আমি... চুপ করো তুমি। আজকে এই পবিত্র রথযাত্রার দিনে গ্রামবাসীর এই বিপদ, এটা কি মেনে নেওয়া যায়? তোমায় একদিনের মধ্যেই এই সমস্যার সমাধান করতে হবে। কিন্তু মহারাজ... তোমার কোনো কিন্তু আমি শুনবো না। যথা আজ্ঞা মহারাজ, আমায় একটু সময় দিন। আচ্ছা তোমরা সবাই বলো তো, তোমাদের এই হঠাৎ করে খিদে পেয়ে যাওয়াটা কি ওই ভোলার দোকানের জিলিপি খাবার পর থেকে শুরু হয়েছে? আমাদের সবারই তাই হয়েছে। ভোলার দোকানের জিলিপি খাবার পর থেকেই আমাদের এই অবস্থা হয়েছে। এই রকম করে চলতে থাকলে আমরা না খেতে পেয়ে মরবো। আচ্ছা ঠিক আছে, আমাকে তোমরা একটা দিন সময় দাও। কাল ঠিক এই সময়ে তোমরা আবার এসো। আমি দায়িত্বে থাকার সময় যখন গ্রামবাসীরা এমন সমস্যায় পড়েছে, তার সমাধান করার দায়িত্ব আমার। তবে আজ পবিত্র রথযাত্রার দিন, এখন অন্তত আমরা না হয় সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে রথযাত্রায় আনন্দ করি। হ্যাঁ, তাই হোক। আজকের দিনে আমরা কোনো দুঃখ মনে রাখবো না। গোপাল তোমাদের সব সমস্যার সমাধান একদিনের মধ্যেই করে দেবে কথা দিয়েছে। তাই আপাতত চলো আমরা মাঠে যাই। গোপাল, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো রাজবৈদ্য। গ্রামবাসীর এই ঘটনা ঘটার পেছনে আমার মনে হয় ওই মন্ত্রী মশাইয়ের হাত আছে। কেন বলো তো? কালকে মন্ত্রী মশাই আমার বাড়িতে একবার খিদে হচ্ছে না বলে 1 কৌটো খিদে বাড়াবার বড়ি নিয়ে গেছে। আমি এও বলে দিয়েছিলাম যে বড়িগুলো খুবই কড়া, সারা দিনে অর্ধেকটা করে খেলেই হবে। মন্ত্রী মশাই সেটা শুনে বড়ি নিয়ে চলে যায়। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাই জন্যই আমি বলি, কেন আমার বারবার সন্দেহ হচ্ছে। মন্ত্রী মশাই, আপনি ঘুঘু দেখেছেন কিন্তু ফাঁদ দেখেননি। ধন্যবাদ রাজবৈদ্য। আমার এমনিতেই বটা ঘটাকে দেখে সন্দেহ হয়েছিল, বুঝলে? তুমি বলাতে পুরোটা পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, এখন চলো পা চালিয়ে। আগে রথযাত্রার অনুষ্ঠানটা শেষ হোক, তারপর আমি মন্ত্রীর 12টা বাজাচ্ছি। চলো।
বাহ 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 বাহ, রথটা তো খুব সুন্দর সাজানো হয়েছে গোপাল। হ্যাঁ মহারাজ, আজ সকাল সকাল আমি আর বাচ্চারা মিলে একসাথে রথ সাজিয়েছি। আপনাদের ভালো লাগলেই তো আমার পরিশ্রম সার্থক মহারাজ। গোপাল দাদু, তোমার থেকেও বেশি আমরা কাজ করেছি আজকে। হ্যাঁ পুটি, আমরা সবাই জানি তো যে তোমরা কত ভালো। তোমাদের এই রথ সাজানো খুব ভালো হয়েছে, আর তার জন্য আমি তোমাদের সবাইকে পুরস্কৃত করব কাল। কি মজা, কি মজা, আমরা সবাই পুরস্কার পাবো, কি মজা। মহারাজ, এবার দেরি হয়ে যাচ্ছে, এবার রথে টান দিন। জয় জগন্নাথ দেবের জয়, জয় বলরাম দেবের জয়, জয় সুভদ্রা মায়ের জয়। এই হলো তাহলে পালের গোদা। বেটা মন্ত্রী এবার ভোলার ঘাড় ভেঙে খাবে। হ্যাঁ, খাওয়াচ্ছি। রে ভোলা, জিলিপি তো দারুণ বিক্রি হয়েছে, দেখলি তো? আমার কথা মতো চলে কত টাকা রোজগার হলো বলতো? তুই যেভাবে ব্যবসা করিস সেভাবে চললে কোনো দিন বড়লোক হতে পারবি না। আমার কথা মতো চলবি, তাহলে সব সময় লাভে চলবি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, এই নিন আপনার পাওনা মোহর। আসি। কি ব্যাপার গোপাল, তোমার কাজ কতদূর? কোনো সমাধান করতে পারলে? মহারাজ, ভোলা ময়রাকে এক্ষুনি রাজসভায় আনার ব্যবস্থা করুন, তারপরেই আমি যা বলার বলবো। যাও প্রহরী, ভোলাকে ডেকে নিয়ে এসো। ইরে, কেমন জিলিপির ব্যবসা করলি রে ভোলা? কেন গোপাল দাদা? বাবা, এমন ভান করছিস যেন কিছুই জানিস না। কাল গোটা গ্রামবাসী তোর কাছ থেকে জিলিপি খাবার পরে প্রায় দেউলিয়া হয়ে গেছে। 1 মাসের খাবার একদিনে খেয়ে ফেলেছে, আর তুই কিছুই টের পাসনি। এতে ওর টের পাবার কি আছে? আমরা তো সবাই জানি যে ভোলা ময়রা কত ভালো মিষ্টি তৈরি করে, তার জন্যই সবাই বেশি বেশি করে জিলিপি খেয়েছে। তোর জিলিপির মধ্যে খিদে বাড়ানোর ওষুধ মেশানো ছিল, আর সেটা খেয়েই কাল সবার এই পরিণতি। এরকম লোক ঠকানো ব্যবসা করার জন্য তোকে কারাগারে বন্দি করা হবে, বুঝলি? আমাকে ক্ষমা করে দাও গোপাল দাদা, আমাকে ক্ষমা করে দাও। আমি এইরকম কাজ করতে চাইনি। আমাকে ওই মন্ত্রী মশাই জোর করে লোভ দেখিয়ে এইসব কাজ করিয়েছেন। কি বললি ভোলা? হ্যাঁ, একে তো নিজে এরকম লোক ঠকানোর কাজ করেছিস, ও সৎ উপায়ে টাকা রোজগার করে আবার আমার নাম জড়াচ্ছিস। কোনো প্রমাণ আছে যে আমি এই কাজ করেছি? কত প্রমাণ চান মন্ত্রী মশাই? প্রথম সাক্ষী আপনাদের সবাইকে দেবে রাজবৈদ্য। কই রাজবৈদ্য, বলো। আমাকে তোমার ওই খিদে বাড়াবার বড়ি দাও তো 1 কৌটো। এই খিদে বাড়াবার বড়ি কিন্তু খুব কড়া। ব্যাস। এছাড়াও ভোলা ময়রার দোকানে বটা ঘটার আনাগোনা আমরা সবাই দেখেছি। এটা নতুন করে বলে দেবার নয় যে বটা ঘটা কার চেলা। আর সবচেয়ে বড় জিনিস হলো মহারাজ, পুঁটি ন্যাপলা আমাদের নাতি নাতনি, ওদেরকে কাল বটা ঘটার ভোলা মিলে একটা জিলিপিও না দিয়ে তাড়িয়ে দিয়েছে। একবার ভাবুন মহারাজ। কি বললে গোপাল? এত বড় কাজ করেছে ওরা? এর জন্য কড়া শাস্তি পাবে তোমরা সবাই, সবাই যারা এই কাজের সাথে যুক্ত ছিলে। মহারাজ, মহারাজ, এরা সবাই মিথ্যে কথা বলছে মহারাজ। আমি এরকম কাজ করিনি, আর আমাকে তো কেউ দেখতেই পাইনি। বটা ঘটার ভোলা এই কাজ করেছে 3 জনে মিলে। ওদের শাস্তি দিন মহারাজ। মন্ত্রী মশাই, আপনি তো এমন করেই কাজটা করেছেন যাতে আমার আপনার দিকে কোনোভাবেই কোনো সন্দেহ না যায়। তাই জন্যই তো কাল রাতে আমি ভোলা ময়রার বাড়ির সামনে ওত পেতে বসেছিলাম। আমি নিজের চোখে দেখেছি আপনি একটা লাল মোহরের থলি নিয়ে ভোলা ময়রার বাড়ি থেকে বেরোলেন। তুমি সব সময় আমাকে দোষী সাব্যস্ত করতে চাও গোপাল, এই কথার কোনো ভিত্তি নেই। চুপ করো তুমি মন্ত্রী।
গরিব মানুষকে টাকার লোভ দেখিয়ে অন্যায় করার জন্য প্রলুব্ধ করো, তারপরে আবার গলাবাজি করছো। এর কোনো ক্ষমা হয় না, শাস্তি তোমায় পেতেই হবে। আর ভোলা, তুমি যা করেছো তার জন্যও তুমি শাস্তি পাবে। মহারাজ মহারাজ, এমন কাজ কখনো হবে না। মন্ত্রী, তুমি আর বটা ঘটা ভোলার দোকানে 3 মাসের জন্য বেগার খাটবে, আর 3 মাস গোটা গ্রামবাসীকে ভোলা, মন্ত্রী আর বটা ঘটা তোমরা সবাই মিলে বিনামূল্যে মিষ্টি খাওয়াবে। মহারাজ! For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.